সংসারের স্বরূপ সম্পর্কে সে অনেক বেশি অবহিত। দেখা যাচ্ছে অত্যন্ত ইন্টেলেকচুয়ালি অত্যন্ত স্ট্রং, দারুণ, পরীক্ষায় গোল্ড মেডেলিস্ট, অত্যন্ত ভালো, কিন্তু কাউকে বিশ্বাস করতে পারে না। মানবিকতার সাধারণ মানদণ্ড, যেটা এমনি বাজারেটা যে তরি তরকারি ওখানে বাবু নিয়ে যান, পরের দিন দিয়ে যাবেন, এই যে মানুষটা এই বিশ্বাস করে আরেকজন মানুষকে, আরেকজন মানুষের উপর, এটা এই কাউকে বিশ্বাস করতে পারছে না। প্রতি মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে অন্যরা আমায় হয়তো ঠকিয়ে দেবে, বা অন্যরা আমাকে হয়তো, আমি যেরকম ভাবে, দারুণ পড়াশোনায় খুব ভালো, সমস্ত দিক দিয়ে সফল, কিন্তু অবিশ্বাসী, ফলে জীবনটা দুর্বিষহ হয়ে যায়। প্রতি মুহূর্তে তো আমি সবাইকে যাচাই করতে পারবো না, কত করবো, কিছু ক্ষেত্রে যাচাই করতে গিয়ে ধরা পড়ে যাবে যে আমি যাচাই করছিলাম, ওই মানুষটার বিশ্বাস হারাবো। অত্যন্ত পরিমাণে পড়াশোনায় ভালো, কিন্তু কিন্তু ভীতু। সুতরাং আইকিউর সাথে জীবনের অন্য জিনিসগুলো কিন্তু সেইভাবে টাচ করে না। ওই জন্য এখনকার দিনে আইকিউর সাথে ইকিউ, ইমোশনাল কোশেন্ট, এটাকে নিয়ে খুব চর্চা চলে। তারপরে যেটা আসে, এই অধ্যাত্ম জীবনে একটা জীবন থেকেই আরেকটা জীবনে, একজনের কথা থেকে একজনের, তার মধ্যে অনুপ্রেরণা আসে, তার বাক্য শক্তি থেকে আসে। সেই কারণে দেখা যায় যে অনলাইন ক্লাসেস থাকুক, কিছু না থাকার চেয়ে এটা ভালো, কিন্তু সাধু সঙ্গ করতেই হবে। সাধু সঙ্গ মানে যিনি সৎ কথা বলেন, যিনি ঈশ্বরের কথা বলেন, যিনি অসংসারিত্বের কথা বলেন। এই সংসারের জিনিসগুলোর থেকে সারাদিন তো ওই নিয়েই চলছে, সারাক্ষণ তো আমরা ওই জন্যই ব্যস্তও আছি। আমি যাচ্ছি যখন কারোর কাছে কোনো একটা সৎপ্রসঙ্গের জন্য, তিনি এই সংসারের পাড়ের কোনো একটা সত্তা সম্পর্কে বলেন, যেটা প্রকৃতপক্ষে আমার মূল সত্তা। এই জায়গাটাকে বলা হচ্ছে সাধু সঙ্গ।